आज जन्मदिन है उसका, जो शायद ना होता तो मैं ना होता। थैंक यू सो मच फॉर बीइंग इन माय लाइफ। हैप्पी बर्थडे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তাই জন্য একটু স্পেশাল। আর সানডে, বিশেষ করে সানডের দিনটা একটু লেট ওঠা হয়, সেই জন্য একটু লেট হয়ে গেছে। খুব রান্না কমপ্লিট, পুরো রান্না কমপ্লিট করেছি। আজকে বার্থডে যেহেতু, সেই জন্য একটু স্পেশাল রান্না করেছি। আর দেখো, রান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে এখন খেতে দেব, তাই জন্যে খাবার পরিবেশন করেছি, সব গুছিয়ে নিয়েছি। সব থেকে না এত ব্যস্ত ছিলাম কি বলবো, দেখতেই পাচ্ছ কত রকমের রান্না একা হাতে। আর জন্মদিন বিশেষ করে একটুখানি মানে মানে সব রান্না না করলে ভালো লাগে না। সব নিজের হাতে রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দেব, ওটাই মানে অনেক, মানে সত্যি খুব ভালো ভালো লাগে নিজের হাতে রান্না করে মানে খেতে দেয়া, মানে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়া। যেটুকু পারি, বেশি তো পারি না, যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করেছিলাম। দেখে নাও কী কী রান্না করেছি। মাছ ছিল, রুই মাছ ছিল, চিংড়ি মাছ, আর হচ্ছে চিকেন, আর পাঁপড়, মিষ্টি, পায়েস, আর 5 রকমের ভাজি, চাটনি, এগুলোই করেছিলাম। আর বেশি কিছু করা হয়নি। আর রবিবার তো অনেক লেটে উঠেছিলাম, 9টার সময় ঘুম থেকে উঠেছি জানো। তোমাদের দাদাভাইকে বলছি যাও বাজারে যাও, বাজারে যাও, মাছ নিয়ে আসো বলে বলে তারপরে গেল। তারপর রান্না করেছি তাড়াহুড়ো করে, তার মধ্যে জানোই ছেলেকে নিয়ে স্নান করানো, খাওয়ানো, প্রচণ্ড লেট হয়ে গেছে, তাই পুরো ব্লগটা শেয়ার করতে পারিনি সকাল থেকে। এই রান্না করে তারপর তোমাদেরকে ব্লগ শেয়ার করছি। তো দাদা ভাই লেট হয়ে গেছে, তো তাই দেখো বলছে রেখে দাও, তুমি খেয়ে নাও, ভাত নিয়ে আসো। বারবার ও বিরক্ত হচ্ছে, বলছে তাড়াতাড়ি খেয়ে নাও। মানে অনেকটা লেট হয়ে গেছিলো, আর ছেলেও দেখো ঘুমিয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাই খাচ্ছে, নিজের হাতে রান্না করে খাওয়ানো, ওটাই সত্যি। আর আমরা কি বলো, নিজেরা ইনকামও করি না যে বরকে কিছু মানে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ দেব? যদি নিজেরা ইনকাম করতাম তাহলে না মানে বলতাম চলো রেস্টুরেন্টে যাই, হোটেলে যাই, খেয়ে আসি, সারপ্রাইজ। সৌমেন লিখা একটা কেক নিয়ে এসেছি। এটা আনারও কোনো প্ল্যান ছিল না, বর বলছিল কি দরকার, এখন আর কেক দিয়ে কী হবে, ছেলেরা তোমার হলেই হলো। তা অনেক রিকোয়েস্ট করার পরে বাজারে গিয়ে তারপরে আমি পছন্দ করে দেখো কেকটা এনেছি, সৌমেন লিখা। নামটাও লিখতে চাইছিল না, আমি বললাম তাতে কী হয়েছে, কেক যখন আনছি নামটা লিখলে কি অসুবিধা। তারপরে দেখো নিয়ে আসলাম, এখন কেক কাটিং করা হবে। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড ফোন করেছিল, ওইখানে চলে গেছিলো কেক রেখে। ওর বন্ধুরাও কেক এনেছিল, ওইখানে কেক কাটিং করা হয়েছে। আর ওই ভিডিওগুলো আমার কাছে নেই, সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর অনেক রাতে এসেছিলো, সেই জন্য ভালো করে দেখো কিছুই করতে পারিনি। Happy birthday to you, my lifeline, my Janu, my sweetheart. God bless you. ভালো লাগেনি কিন্তু খাইয়ে দেবে আমাকে রাখলে, আমাকে দিতে হবে না, আমাদের সাথে এইভাবে পাশে থেকেও ভালো থাকবে সব সময়। দেখো দেখো বাবা দেখি। এখন দেখো 2-1টা ফটো তুলেছি, আর কিছুই করা হয়নি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের দাদা ভাইকে তোমরা আশীর্বাদ করো, এইভাবে যেন হাসি খুশি মজায় আনন্দে সবসময় কাটাতে পারি তোমাদের দাদা ভাইকে সাথে নিয়ে ভালোভাবে, এটাই তোমরা আশীর্বাদ করো।